আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ নেসারউদ্দিন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা টাইগার মুরগির প্যারেন্টসের খামার। আমি ইনশাল্লাহ এই টাইগার মুরগি করে আমি নিজে একজন সফল উদ্যোক্তা। আপনারা যদি কেউ টাইগার মুরগি খামার করতে চান, ডিম এবং মাংসের জন্য উভয়টার জন্য আপনি করতে পারেন, ইনশাল্লাহ দুটোতে আপনি লাভবান হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপোল এলাকাতে। আমার বাড়ি আমার খামার, আমার বাড়ি আমার খামারে নেসার ভাইয়ের যে টাইগার মুরগি লালন পালন করতে টাইগার মুরগির সিটে। তো আপনারা দেখতেছেন আমার সামনে রয়েছে কিছু টাইগার মুরগি। তো এই টাইগার মুরগিগুলো তিনি কিভাবে লালন পালন করতে চান, কিভাবে টাইগার মুরগি আপনারা লালন পালন করবেন, টাইগার মুরগি কতদিনে ডিম আসে এবং টাইগার মুরগি আপনার মাংসের জন্য করবেন নাকি ডিমের জন্য করবেন, সেই বিষয়ে আমি জানবো। আর সেই সাথে আরও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা যদি কেউ টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান এবং প্যারেন্টস মুরগি সংগ্রহ করতে চান, তাহলে নেসার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিনা সেই বিষয়ে আমি নেসার ভাইয়ের কাছ থেকে জানবো। টাইগার মুরগির লালন পালন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। পূর্ণ প্রতিবেদনটি ধারণ করার জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা খামারি নেসার ভাইয়ের সাথে কথা বলে তার যে টাইগার মুরগি রয়েছে টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তোফাজ্জল ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা দাঁড়িয়েছি এখন একটি টাইগার মুরগি শেডের মধ্যে। তো এখানে কতগুলো মুরগি আছে? এখানে ভাই তোফাজ্জল ভাই 100+ টাইগার আছে। 100+ টাইগার আছে। আসলে আজকে আপনার কাছে আসার কারণ হলো, অনেকেই বলে যে আপনার প্যারেন্টস গুলো দেখায় না, কেন দেখায় না? অনেকে মনে করে আপনার প্যারেন্টস নাই মনে হয়, সেই কারণে আমরা দেখাই না। তো আজকে আমি কিন্তু একদম প্যারেন্টসের মানে প্যারেন্টস যেখানে আপনি লালন পালন তার মাঝে এসে দাঁড়িয়েছি, যাতে মানুষ দর্শক যাতে না বলতে পারে যে নেসার ভাইয়ের প্যারেন্টস নাই। তো আপনি এই প্যারেন্টস গুলা মানে কতদিন যাবত লালন পালন করতেছেন? আসলে তোফাজ্জল ভাই কি বলবো, আপনি তো এখানে ঢুকছেন, আপনাকে বলেন কত নিরাপত্তাতে ঢুকাইছি। আসলে আমি আমার প্যারেন্টসের ইয়াতে কাউকে ঢুকাই না। আমি হয়তো ভিডিও করলাম পাবলিক দেখবে বা দেখানোর জন্য, কিন্তু দেখাইতে গিয়ে যে আমার বিশাল কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তো আপনাদের কোনো লাভ নেই, আমার কোনো লাভ নেই, আমার লস, আপনাদের কোনো লাভ নেই। তারপর যেহেতু বলছেন আপনি রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট করার কারণে কিন্তু আপনাকে স্পিড মাইর একবারে মোটামুটি গোসলের মতো করে ভিতরে ঢুকাইছি। যে এখানে প্যারেন্টস মোটামুটি আপনার 100-র উপরে মুরগি আছে আমার এখানে, এই আর কি। কতদিন বয়স এই মুরগিগুলোর? মুরগিগুলো আপনার 4 মাস প্লাস। 4 মাস প্লাস। ডিমে আসছে? ডিম আজকেও ডিম একটা পাইছি, ডিম দৈনিক 4-5টা পাইতেছি। মানে রানিং শুরু হচ্ছে? রানিং শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আসলে নেসার ভাই, আমরা ডিমের প্রসঙ্গটা একটু পরে, যে আসলে টাইগার মুরগির যত্নটা কিভাবে নিতে হয়, লালন পালন সম্পর্কে একটু বলবেন। টাইগার মুরগি লালন পালন, তো টাইগার মুরগি আপনার মানে এই তো ভুসি দিবেন, নিচে ভুসি দিবেন বা বালু দিলেন, হ্যাঁ, তাদেরকে খানা খানা দিবেন, 3 টাইম খানা দিতে হবে। মানে মুরগি যাতে আছে সবই একই পদ্ধতিতে লালন পালন, কিন্তু এটা বিশেষ করে এটা ওয়েট যখন বেশি হয় তার জন্য এটাকে এক্সট্রা কিছু সেবা যত্ন লাগে। এক্সট্রা সেবাটা হলো যখন গরম আসবে তখন তাদেরকে আপনি ফ্যান দিতে হয়। তো নেসার ভাই, এই যে আপনি টাইগার মুরগি লালন পালন করতেছেন, আসলে এটা সর্বোচ্চ কত কেজি ওজন হয় আর সর্বনিম্ন কত কেজি? আসলে সর্বোচ্চ আমার দেশে যে যারা ডাক্তাররা আছে, পশু ডাক্তাররা আছে, তারা তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন আমরা যেটা জানি, একটা টাইগার মুরগি মোরগ যেটা হবে এটা 9 কেজি ওজন হবে। 9 কেজি ওজন হবে। আর মুরগির ওজন হবে মিনিমাম 5 কেজি। 5 কেজি সরকারি অনুযায়ী সর্বোচ্চ রেকর্ড। আলহামদুলিল্লাহ, আমি এত বড় রেকর্ড করতে পারি নাই, কিন্তু আমার মনে হয় যে আমার যে এই যে মুরগিটা, এই মোরগটা মিনিমাম ওজন হবে 5-6 কেজির উপরে। 5-6 কেজির উপর? আমার মুরগগুলো এখানে 6 কেজির উপর হবে। এখন এগুলোর বয়স হলো মাত্র আপনার 4 মাস প্লাস। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে মুরগিটা মুরগ যতগুলো আছে এখানে, মুরগগুলোর বয়স মোটামুটি আপনার 5-4 উপরে হবে ওয়েটটা। আর মুরগিগুলো ওয়েট হবে 3-এর উপরে। দেখতে পাচ্ছেন এগুলো, মানে মুরগিগুলো ওজন এগুলো হবে। আর ডিম ইনশাল্লাহ আমি 4 মাসে ডিম পাওয়া শুরু হয়েছে, হয়তো টাইগার মুরগি 5 মাসে ফুল প্রোডাকশন আসে। আমি একটা মুরগির ধরলাম আসলে এটা দেখার জন্য আর কি, ওজনটা কি আসলে আপনি বলতেছেন যে সঠিক কিনা। তো আমি মনে হচ্ছে যে আমার কাছে এটা 6-এর মতো হবে, আপনি একটু দূরে দেখেন তো। জি, এটা আমার ধরো 6 কেজি হবে। এটা না, আসলে আমার মুরগগুলো প্রত্যেকটা আপনার 6 কেজি করে হবে। 6 কেজি হবে? 6 কেজি হবে। একটা খাসির মতোই তো দেখা যাচ্ছে। জি, ছোটখাটো একটা মানুষের বাচ্চার মতন। এই যে বুকের ব্যাটটা তো অনেক জি প্রশস্ত। অরিজিনাল টাইগার, এখানে কোনো ডুপ্লিকেট না, অরিজিনালটাই। আচ্ছা বুঝছেন না?
তো আচ্ছা ঠিক আছে ভাই, ছেড়ে দেন এটা। তো নেসার ভাই আসলে এটির খাবার দাবার মানে এখন তো প্রাপ্তবয়স্ক, এখন কত গ্রাম মেপে দিচ্ছেন, মানে কত গ্রাম দরকার একটা? এখন আপনার টাইগার মুরগি আমরা যেটা জানি, টাইগার মুরগি আপনার ম্যাচিউরড বয়স যখন হবে তখন এগুলো আপনার ডিম যখন পারবে তখন 120 থেকে 125 গ্রাম এটা খানা খাবে, আর খানা খেয়ে এটা একটা ডিম দিবে। ও, মানে এটা হচ্ছে কি আপনার এভারেজ মানে 125 গ্রামের মতো এটা মানে প্রয়োজন, এরপরে বেশি খেতেও পারে। জি খেতে পারে, খেতে চাইলেও খেতে দেওয়া যাবে না। যদি আপনি খানা দেন তাহলে এটা চর্বি হয়ে যাবে, চর্বি ডিম দিবে না। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি খাবার তো মেপে মেপে দিচ্ছেন প্রতিদিন, একটা 125 গ্রাম এরকম অনুযায়ী দিচ্ছেন, বা একটা বেশি খাচ্ছে একটা কম খাচ্ছে আমার মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু দিয়ে রাখছেন এটা খাওয়ানোর মানে সর্বোচ্চ মানে 25 গ্রাম দিলে এটা যথেষ্ট হয়ে যায়। যে আপনার একটাকে আপনার 125 গ্রাম করে হিসাব করে, তাহলে আপনার 120 গ্রাম করে 120 গ্রাম খানা যদি একটা খায় তাহলে 100 মুরগি কয় কেজি খাবে? 12 কেজি খানা খাবে। 12 কেজিকে আপনি 3 বেলা ভাগ করবেন, 3 বেলা ভাগ করে যেটুকু খায় এটুকু হিসাবে আপনি খানা দিবেন, খানা বেশি দেওয়া যাবে না। আচ্ছা, তো টাইগার মুরগির রোগ বালাই কিরকম হয়? টাইগার মুরগি রোগবেলায় আলহামদুলিল্লাহ খুবই মানে মোটামুটি মর্টালিটি খুবই ভালো, মারাত্মক কোনো ইয়ে নাই। কিন্তু টাইগার মুরগিতে আপনার ঠান্ডাটা চেক রাখতে হবে সবই, শুধু টাইগার না, ফার্মি বলেন অস্ট্রেলিয়া বলেন, যে মুরগি আসুক সবগুলো কিন্তু আপনি শুধু ঠান্ডাটা চেক রাখতে পারেন তা আলহামদুলিল্লাহ কোনো রোগী নেই। আচ্ছা আচ্ছা। তো এগুলো ভ্যাকসিন করছেন সব করা? সবগুলো ভ্যাকসিন করা আছে এবং ঠোঁটকাটাও আছে এগুলো। আচ্ছা, ভ্যাকসিন যদি না করা হয় তাহলে তো একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, যদি ভ্যাকসিন না করতাম তাহলে এই মুরগিগুলো এত বড় হতো না, আচ্ছা আচ্ছা। এর আগে সরিয়ে যেত। মানে প্যারেন্টস করলে মাস্ট ভ্যাকসিন করতে হবে। আপনি যদি প্যারেন্টস করেন, মুরগি করার খুব ইচ্ছে থাকে, খামার করবেন, তাহলে আপনি ভ্যাকসিন দিতে হবে। যদি আপনি ভ্যাকসিন দিতে না পারেন তাহলে খামার করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আপনার কোনো খামারের কোনো দরকারই নেই। আচ্ছা আচ্ছা। তো ফেসল ভাই, এই যে মুরগিগুলো আমরা দেখতেছি মানে জায়গাটা, যে জায়গাটা আপনি রাখছেন এটা তো মানে হচ্ছে জায়গাটা একটু কম হয়ে গেছে নাকি? আপনি কি না, জায়গাটা কম হয়ে গেছে বলতে, জায়গাটা পরিষ্কার ময়লাগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করার কারণে জায়গাটা কিন্তু খাপাই দিছি। আবার যখন এটা পরিষ্কার করবো, পরিষ্কার করে বাস ছেড়ে দেবো। গড় তো বিশাল বিশাল গড়, গড় বিশাল গড়, এখানে মিনিমাম 1000 উপরে টাইগার পালা যাবে। আচ্ছা, টাইগার মুরগি, একটা টাইগার মুরগি পালতে কতটুকু জায়গার দরকার? এটার জন্য একটা টাইগারের জন্য মিনিমাম 3 ফুট জায়গার প্রয়োজন, একটা 3 ফুট। 3 ফুট জায়গা লাগবে। আচ্ছা, তো এখন তো শীতের মানে আবহাওয়া চলে আসছে, এখনো এখন ফ্যান 3 ফুট দিতে লাগবে। হয়? এখনো কি কারণ ফ্যান দিতে হয়? আপনি দেখেন না, আপনি একটা মুরগির ইয়াটা কতটুক, হ্যাঁ। তাহলে এটা তো ওই তো অনেক ওই বড়। পর্যায়ে জায়গা স্কোয়ার লাগবে। যখন মুরগিটা বসবে দেখেন কতটুকু জায়গা লাগছে। আপনার এটা তো মাল্টি কালারের মানে বিভিন্ন কালারের টাইগার মুরগি, নাকি 2 কালারেরও হয়? না, টাইগার দুই তিন রকমের কালার হবে। তো এটা হচ্ছে কি অরিজিনাল টাইগার না? অরিজিনাল টাইগার। অনেক আচ্ছা, আসলে নেসার ভাই আসলে আমি আপনার কাছে একটা মানে প্রশ্ন, যে অনেকে তো টাইগার মুরগি মানে এত প্যারেন্টস করতে পারে না বা করতে চায় না, কিন্তু কেউ শখ করে 2-1টা প্যারেন্টস লালন পালন করতে চায় বা নিতে চায়, যদি কেউ নিতে চায় তাহলে কি তাদেরকে দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, তোমার জন্য আলহামদুলিল্লাহ আমার ব্যবসা আসলে মানুষকে সফলতা অর্জন করার লক্ষ্য। আমার কোনো ব্যবসা করে যে আমি লাখপতি কোটিপতি হতে হবে এরকম না। আমার কথা হলো, আমার থেকে নিয়ে যদি কেউ একটা মানুষ, বেকার মানুষ যদি সে কর্মজীবী হয়, কর্মমুখী হয়, এই যে আমি সন্তুষ্ট। এবং আমি একটা না, যদি বলে যে আমার খাবার আসবে দেখবে তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, মানে প্যারেন্টসও দিয়ে দিবেন? যদি আমার সাথে তার মানে রেটে বনে তাহলে প্যারেন্টস দিয়ে দেবো। আচ্ছা, তো এমনিতে টাইগার মুরগির বাচ্চার রেট কিরকম এখন? বাচ্চা রেট আপনার মোটামুটি প্রায় 80 টাকা একদিনের বাচ্চা। 80 টাকা এখন? 80 টাকা একদিনের বাচ্চা। এত রেট আসলে কারণটা কি ভাই? টাইগার মুরগি তো আপনি মাংসের জন্য করেন আর ডিমের জন্য করেন, এটা দুটোটাই পারফেক্ট, আচ্ছা, দুটোটাই পারে। দুটোটাই পারফেক্ট। তো টাইগার মুরগি, ফার্মের দুটোটাই লালন পালন করতে চাচ্ছে, টাইগার মুরগি লালন পালনের লাভ কি রকম? তো বজ্জল ভাই, লাভ তো আলহামদুলিল্লাহ, এটা মাংসের জন্য করলেও লাভ, ডিমের জন্য করলেও লাভ। এখন যদি আপনি ডিমের জন্য করেন, একটা হিসাব করি, একটা হিসাবে যাই আমরা। একটা হিসাব হলো আপনার একটা টাইগার মুরগি আপনার একটা 20 ডিম আমরা বর্তমানে একটা 25 টাকা 26 টাকা বিক্রি করি, 20 ডিম। এখন আমার প্রশ্ন হলো, একটা মুরগি কত টাকা খরচ যায় তার পিছনে? সমস্ত খরচ কত টাকা যায়? যদি 130 গ্রাম খানা খায়, 130 গ্রাম খানার দাম কত টাকা? সর্বোচ্চ 5 টাকা। এটার আনুষ্ঠানিক খরচ ধরুন আরো 5 টাকা, গড় ভাড়া, কারেন্ট বিল, একটা লোকের ম্যানেজারের বিল, গড় ভাড়া, আনুষ্ঠানিক রাখো আরো 5 টাকা, কত হলো? 10 টাকা। আরো থাকে আমার 15 টাকা। যদি আমার 100 মুরগিতে দৈনিক ডিম দেয়, 100 ডিম দেয়, 100 মুরগি যদি 100 ডিম যদি দৈনিক দেয়, তাহলে আপনি বলেন তো কত টাকা? 15 হলো কতটা? 1500 টাকা 1500 টাকা দৈনিক থাকে? দৈনিক পার ডে থাকবে। যদি 15 থাকে আর মাসে কত টাকা?
আচ্ছা, মাসে দৈনিক 1500 টাকা হলে মাসে আছে গিয়া মোটামুটি 35,000 টাকা, 35,000 45,000 টাকা, 45,000 টাকা। 35,000 টাকা যে আপনার থাকে, আরও বাদ দেন এন থেকে 15,000 টাকা, আচ্ছা, তারপরে 30,000 টাকা থাকবে আপনার। 30,000। তো মোটামুটি একটা সংসার চলার মতন কি হবে, কিন্তু জায়গা কিন্তু বেশি জায়গার প্রয়োজন নাই, কিন্তু লালন পালনটা সেইভাবে করতে হবে। সেইভাবে করতে হবে, হ্যাঁ, আপনি যখন ওই এরকম পর্যন্ত নিতে হবে আপনি। মুরগির যদি রোগবালাই হয়ে যায় তাহলে তো সমস্যা। না, রোগবালা হলে তার কোনো এখানে ইয়ে চলবে না। আর যদি কেউ সঠিকভাবে লালন পালন করতে পারে তো টাইগার মুরগি লালন পালনে মোটামুটি আপনি যা বললেন লাভ আছে। যে লাভ আছে, আমি কিন্তু আগে কোনো ভিডিওতে আমি লাভের সম্পর্কে কিছু বলি নাই, কিন্তু এটা বাধ্য হয়ে বলছি যে এটা মানে মানুষ প্রতারিত হবে না, টাইগার মুরগিতে কোনো প্রতারিত হবে না ইনশাল্লাহ 100%। আর কেউ যদি মাংসের জন্য লালন পালন করে, যদি কেউ 4 মাস মানে মাংসের জন্য লালন পালন করলে এটা 2 মাস অথবা 1.5 মাসে তো এটা বাজারজাত করতে পারবে। হ্যাঁ, এখন আমরা মাংসের দিকে যাই, কেউ যদি মাংসের জন্য বিক্রি করে, মাংসের জন্য কত টাকা আসবে যাই, আপনি এটা 30 দিন ওজন আসবে, 30 দিন ওজন আসবে আপনার কেজির উপরে, কেজির উপরে। অরিজিনাল টাইগার আপনার কেজির উপরে আসবে। আচ্ছা, তাহলে 1 কেজি টাইগার মুরগির দাম কত টাকা, 1 কেজির একটা দাম কত টাকা, এখন মনে হয় বাজারে 260 টাকার মতো। 260 টাকা ধরেন। একটা বাচ্চা আপনি কিনলে 80 টাকা দিয়ে কিনলেন, 80 টাকা দিয়ে কেনার পরে এই এটা ওয়েটটাতে আপনি 1 কেজি আসে, তাহলে এটা খানা খাবে আপনার ধরেন 100 টাকা খানা খাইলো, আচ্ছা, সব খরচ সব 100 টাকা খাইলো খানা, 100 টাকা খানা খাবে না, তারপর 100 ধরলাম, তো 180 টাকা আসলো। যদি আপনার টাইগার মুরগি 1 মাসে 1 কেজি ওজন হয়, তাহলে এটার ওজনটা কত টাকা আসে, 1 কেজি আসলে 260 টাকা বিক্রি করলে 260 টাকা আপনি 160 টাকা বাদ দিয়ে কত টাকা থাকে, প্রায় আপনার এখানে থাকবে আপনার প্রায় 80 টাকা থাকবে। যদি আপনি 1 কেজি 1,000 মুরগি করতে পারেন, 1,000 কেজি মুরগি করতে পারেন, তাহলে আপনি 80,000 টাকা লাভ হবে 1 মাস। তার মানে এটা দোনো দিক দিয়েই মানুষ লাভবান হতে পারবে। জি, দুনো দিক দিয়ে পারবেন। আচ্ছা, তো হ্যাঁ নেসার ভাই, আসলে কেউ যদি নতুন খামারে টাইগার মুরগি লালন পালন করতে চায় তাহলে কত দিনের বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করলে ভালো হবে বা কিভাবে শুরু করতে পারবে? বাচ্চার খেয়াল আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি, বাচ্চা আপনারা যারা নতুন খামারি, শীত এসে পড়ছে, শীতের মধ্যে বড় বাচ্চা নিলে ভালো হবে। এখন আপনাদেরকে বলবো আমি বড় বাচ্চা নেওয়ার জন্য, আর যখন গরম থাকবে তখন আপনাদেরকে বলবো ছোটো বাচ্চাদের শুরু করেন, আগে শিখেন তারপরে করেন, শিখতে শিখতে যান, করতে করতে শিখেন। যদি আপনি শিখলেন না, যদি করা শুরু করে দেন, তাহলে আপনি এখন লস খাই দেবেন, আর লস খাইতে বুঝুন কত টাকা যাইব। আচ্ছা, ঠিক। আপনি কেউ যদি হাঁটার আগে দৌড় দেয়, তাহলে সে বাচ্চা কিন্তু হাঁটতে পারে না, না। সে পড়ে দেবে, পর থেকে তার কাইল ভাঙবো, হাত ভাঙবো, পা ভাঙবো, আস্তে আস্তে আবুর দিতে হবে, আবুর থেকে আস্তে আস্তে হাঁটতে হইব, দৌড়ে দৌড়ে হাঁটবো, তারপর শিখবো, আচ্ছা, বুঝছেন না? আচ্ছা, শেষ করে হ্যাঁ। তো ঠিক আছে নেসার ভাই, কিনা করলে কম আমি হিরা পরে আমি কমো এটা সব ভিডিও শেষ করে। তো ঠিক আছে নেসার ভাই, আসলে মাশাল্লাহ দিলে অনেকদিন পরে আপনার প্যারেন্টসগুলো দেখলাম, আপনি আমাদেরকে দেখান নাই, দর্শকদেরও দেখান নাই, আজকে দেখলাম, ভালো লাগলো, দর্শকও জানতে পারলো যে আপনার প্যারেন্টস আছে, এতদিন তারা মনে করতো আপনার প্যারেন্টস নাই। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, আপনি ভালো থাকবেন, আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।